এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ। আজকে আমি কথা বলবো কিভাবে তোমরা এক্সাম হলে কি করতে হবে বা এক্সাম হলে কিভাবে কি করতে হবে। না হলে আসলে তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দাও, সেখানে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা একেবারে জিরোতে নেমে আসতে পারে। আর একটা তোমার এক্সাম হলটাই আসলে ডিপেন্ড করবে এক্সাম হলে তুমি কি করলা সেটাই। কারণ এতদিন তোমার যে পড়াশোনা সব কিছু কিন্তু তোমার মানুষজন মনে রাখবে না, কিন্তু এক্সাম হলে তোমার যদি ওই টাইমটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারো বা ভালোভাবে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমার চান্স হবে এবং তুমি চান্স পেতে যাচ্ছ ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি। এটা সবার জন্যই প্রযোজ্য, বাট আমি স্পেসিফিকভাবে ঢাকা ইউনিভার্সিটিকে বোঝাচ্ছি, কারণ এক্সাম হলটা আসলে তোমাকে কিভাবে ইউটিলাইজ করবা। তো এটা নিয়ে কথা বলার সময় আমি একটা বিষয় তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে তোমরা কতগুলা অ্যান্সার করবা কতগুলা অ্যান্সার করবা না সেটা কিন্তু তোমরা বাসা থেকেই ঠিক করে যাবা। মানে তোমরা বাসা বলতে যে যেখানে থাকো সেখান থেকেই তোমরা ঠিক করে যাবা যে তুমি এতগুলো অ্যান্সার করবা এবং তোমাকে আসলে ওইভাবে মাইন্ডসেট করে যেতে হবে। বাট তোমাকে এটা নমনীয় হতে হবে। ওই যে আমরা ম্যানেজমেন্টে পড়তাম না যে নমনীয়তা, মানে এটা আসলে ডিপেন্ড করবে পরিস্থিতির উপর। তুমি একটা মাইন্ডসেট নিয়ে গেছো, তার মানে তোমাকে ওইটাই ফলো করতে হবে। ওইটা ফলো করতে না পারলেই যে তুমি একেবারে হতাশ হয়ে যাবা এরকম কিছু না, তোমাকে হতাশ হওয়া যাবে না। তুমি প্রথমে কোশ্চেন পেপারটা যখন তোমাকে দিবে, ওখানে কিন্তু এমসিকিউ এবং রিটেন দুইটা কোশ্চেনই একসাথেই তোমাকে দিবে। তো ফার্স্টে তোমাকে এমসিকিউ দাগাতে হবে। এমসিকিউর জন্য 45 মিনিট টাইম দিবে। তো 45 মিনিট তোমাকে এমসিকিউটা খুব ভালোভাবেই দাগাইতে হবে। আর এইখানে হচ্ছে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে তুমি কোশ্চেন পাওয়ার সাথে সাথে সাপোজ দেখলা যে তোমার আসলে ম্যাক্সিমাম কোশ্চেন আসলে কমন পড়তেছে না। এটাই সবার ক্ষেত্রে হয়, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার হবে কমন পড়তেছে না, কিন্তু তুমি জানো বাট ওটার স্পেসিফিক কোনো অ্যান্সার তুমি বলে দিতে পারতেছো না। কারণ ঢাকা ইউনিভার্সিটির আসলে কোশ্চেনগুলো ওইভাবেই সেট করা হয়, এখানে কিছু কনফিউশন রেখে দেওয়াই হয় যাতে তুমি আসলে ওই কনফিউশন যে অপশনটা সেটাতে গিয়ে তোমার ফাঁদে পড়ে যাও। এই জন্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনটা সেখানে হচ্ছে তারা এইভাবে অপশনগুলোকে সেট করে রাখে। তো তুমি দেখলা যে কোশ্চেনটা অনেক হার্ড, তার মানে এটা কি তোমার জন্যই শুধু হার্ড না, এটা পুরো এক্সাম হল বা তোমার সাথে যারা এক্সাম দিচ্ছে তাদের জন্য সেম। যদি তোমার প্রিপারেশন ঠিক থাকে, আমি বলছি যাদের প্রিপারেশন আসলে একেবারে সব কিছু ঠিকঠাক আছে, তাদের ক্ষেত্রে যদি মনে হয় যে কোশ্চেনটা অনেক কঠিন, তাহলে এটা আসলেই কঠিন। আর যদি মনে হয় যে কোশ্চেনটা অনেক ইজি, তাহলে কিন্তু এটা আসলে ইজি। তো যখন কোশ্চেনটা আসলে কঠিন হবে, তখন আসলে কাটমার্কটা অনেকটা কমে আসবে। বাট যখন আসলে কোশ্চেনটা একটু ইজি হবে, তখন কিন্তু কাটমার্কটা অনেক উপরে যাবে। কাটমার্ক বলতে এটা হচ্ছে মিনিমাম যে মার্কটা পেয়ে তোমাকে আসলে চান্স পাওয়ার জন্য লাগবে, মানে লাস্ট একটা সিট পাওয়ার জন্য হলেও যে মার্কটা তোমার লাগবে সেটাই হচ্ছে কাটমার্ক। তো কাটমার্কটা এটা ডিপেন্ড করে তোমার ব্যাচমেটেরা বা তোমার সাথে যারা এক্সাম দিচ্ছে তারা কী করছে, বা যারা হচ্ছে মানে ওই সময় তোমাদের সময় যে কোশ্চেনটা আসলো সেটা আসলে ইজি ছিল ওর হার্ড ছিল। কাটমার্কটা হার্ড থাকলে হচ্ছে কাটমার্কটা কমে আসবে, বাট যদি এটা আসলে অনেক ইজি হয় তাহলে কিন্তু কাটমার্কটা অনেক বেড়ে যাবে। তো এটার উপর ডিপেন্ড করে আসলে তোমাকে দাগাইতে হবে যে কতগুলো তুমি দাগাচ্ছ। এটা হচ্ছে তুমি পরীক্ষার হলে গিয়ে ডিসিশনটা নিবা যে এখন তুমি কতগুলো দাগাইতে পারবা। আর যদি তোমার প্রথম চান্সে আসলে অ্যারাউন্ড 45 এমসিকিউ, মানে 45 বলতে আসলে 45টাকে বোঝাচ্ছি, 45টা এমসিকিউ যদি তোমার প্রথম চান্সে দাগানো হয়ে যায়, তাহলে তুমি ধরে নিতে পারো যে তোমার আসলে চান্স হচ্ছে এবং এটা 100% শিওর। যদি এর থেকে কম আসে, তার মানে কি তোমার চান্স হবে না। এটা আমরা রাখতে পারি 35 থেকে 35 লাগবেই, কারণ 35 হচ্ছে ফার্স্ট চান্সেই তোমাকে দেখাতে হবে, তাহলে তুমি চান্স পেতে যাচ্ছ। তখন তোমার কাজ হচ্ছে ঠান্ডা মাথায় যত মানে যেগুলো এরকম টাইপের কতগুলো এমসিকিউ থাকবে যেগুলো হচ্ছে তোমার পরিচিত, কিন্তু তুমি আসলে স্পেসিফিক যে অ্যান্সারটা সেটা মানে বুঝতে পারতেছো না, তখন কি করবা, তুমি ওগুলাকে যেটা তোমার মনে হবে যে এটার অ্যান্সারটা এটাই হবে, তখন তুমি ওটা রিস্ক নিয়ে দাগাইতে পারো। বাট বেশি রিস্ক কিন্তু নেওয়া যাবে না, কারণ যেহেতু এখানে কাটমার্ক আছে, তো কাটমার্কের বিষয়টাও খেয়াল রাখতে হবে। তোমার সব দিক বিবেচনা করে আসলে তোমাকে এক্সাম হলটা এমনভাবে ইউটিলাইজ করতে হবে যেন তোমার পরবর্তীতে এক্সাম দিয়ে বের হওয়ার সময় যেন মনে না হয় যে তুমি আসলে এটা অ্যান্সার করতে পারতা, এটা অ্যান্সার করো নি, মানে মনে কোনো আসলে আফসোস রাখা যাবে না। তুমি তোমার সবটুকুকেই উজাড় করে দিয়ে
দেওয়ার চেষ্টা করবা, কারণ এটা তোমার ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে লাইফে একবারই আসে, এটা আসলে তুমি দ্বিতীয়বার কোনো চান্স পাচ্ছ না। সো তুমি চাইবা তোমার সর্বোচ্চটা দিয়ে এটা ট্রাই করার। আর এটাই ছিল এক্সাম হলে তোমরা কি করবা। আর রিটেনের কোশ্চেনটা, রিটেন আমি বলি কি যে রিটেন পুরোটাই তোমরা অ্যান্সার করবা, কারণ রিটেনে আসলে ওইভাবে কাটমার্ক নেই। আর কাটমার্ক নাই এটা একটা তোমাদের জন্য মানে প্লাস পয়েন্ট, কারণ এখানে হচ্ছে কাটমার্ক মানে এখানে তুমি ভুল অ্যান্সার করলে আসলে তোমার মার্ক কাটবে না, রাইট অ্যান্সার করলে তো তোমার মার্ক পেয়ে যাচ্ছ। আর ওইখানে যে রিটেন যে কোশ্চেনগুলো আসবে এটা খুব বেশি কঠিনও আসবে না, খুব বেশি ইজিও আসবে না, তুমি পারবা যেহেতু তুমি প্রিপারেশন নিচ্ছ। আর আরেকটা প্রশ্ন আমি বারবার পাচ্ছি, সেটা হচ্ছে যে ভাইয়া আমি সব কিছু পড়ে ফেলছি, এখন আসলে আমার মনে হচ্ছে যে কোনো কিছুই পড়া হয়নি। এটা সবার ক্ষেত্রে হয়, মানুষজন আসলে পড়াশোনা করেই ভুলার জন্য। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা শুধু তোমার ক্ষেত্রে হচ্ছে না, এটা সবার ক্ষেত্রেই হচ্ছে। তোমাদের সকলের জন্য শুভকামনা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা, এবং নেক্সটে তোমরা আসলে কোন টপিক নিয়ে ভিডিও যাচ্ছ সেটা জানাবা। আর আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আসলে ঢাকা ইউনিভার্সিটির গাইডলাইনমূলক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য হেল্পফুল হয়। তো ওই জন্য হচ্ছে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং নেক্সটে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও যাচ্ছ সেটা জাস্ট কমেন্টে জানাবা। আর আজকে যেই কথাগুলো বলছি সেগুলো যদি তোমরা মেনটেন করো, তাহলে তুমি শিওর যে তোমার চান্স হতে চলেছে। এবং দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার ক্যাম্পাসে, এবং তোমার যে ক্যাম্পাস হবে সেটা। সকলের জন্য শুভকামনা। গুড বাই।